আজকে আমাদের বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এই বার্ষিক সাধারণ সভায় প্রতি বছরের মতো আমরা সমস্ত মেম্বারদের নিয়ে এই সভা করি এবং আমাদের বারের এক বছরের হিসাব আমরা পেশ করি এবং এই সাধারণ নির্বাচন ছিল বলেই আমাদের এই এজিএমটা একটু দেরি করে হলো। আমরা এবছর একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে যে আমাদের দেশে 1 জুলাই থেকে যে নতুন 3টে আইন চালু হয়েছে, ইন্ডিয়ান পিনাল কোড, ক্রিমিনাল প্রসিডিওর কোড, এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাক্ষ্য অধিনিয়ম, আমরা আইনজীবীদের সুবিধার্থে আমরা প্রত্যেকটা আইনজীবীকে আমরা এই এজিএম উপলক্ষে একটা করে বই উপহার দিয়েছি, সাথে একটি ব্যাগ এবং মিষ্টির প্যাকেট দিয়েছি। আমরা আগামী দিনে বারকে নিয়ে আমাদের অনেক চিন্তাভাবনা আছে, কারণ আমাদের বার সমৃদ্ধ বার, তমলুকের ইতিহাস, এই ইতিহাসকে পাথেয় করে আমাদের 175 বছর পূর্ণ হয়েছে আমাদের এই বার। 1898 সালে এই বার আমরা 175 বছর উপলক্ষে আমরা নভেম্বর মাসের 15 থেকে 17 3 দিন ব্যাপী কতগুলো কর্মসূচি এবং প্রোগ্রাম করব। তাতে আমরা ভারতবর্ষের বিভিন্ন হাইকোর্ট থেকে বিচারপতিদের এবং আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতিদের এবং স্বনামধন্য আইনজীবীদের নিয়ে আসার পরিকল্পনা করেছি। আমাদের এই কোর্ট কম্পাউন্ডে এই অনুষ্ঠানগুলি হবে। এই মুহূর্তে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের বারে কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলো আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টের সাথে আলোচনা করে নিরসন করার চেষ্টা করছি আমরা। আমার নাম শঙ্কর কুমার গারক, আমি সভাপতি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন। আমাদের আজকে বার্ষিক সাধারণ সভা হলো। আমাদের 2023-2024 অর্থবর্ষের যে আয় ব্যয়ের হিসেব সেটা আমরা পেশ করলাম, আর এটা প্রতি বছরই আমাদের হয়, এবছরও আমরা হয়েছি। তবে এবছরের আমাদের এই সাধারণ সভার একটা নতুন উদ্যোগ, সেটা হচ্ছে আমাদের যারা মেম্বার আছেন, মেম্বারদের মধ্যে এই যে নতুন সারা দেশে যে নতুন আইন চালু হয়েছে 3টে আইন, সেই 3টে আইনের বই আমরা সকলকে আমাদের বারের তরফ থেকে সকলকে বারের সদস্যদের দেওয়া হয়েছে, যাতে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি এবং আগামী দিনে যে নতুন আইনের যে চর্চা সেটা ভালোভাবে করতে পারি। সেই জন্য আমরা আমাদের মেম্বারদের নিজেদের মধ্যে আমরা সকলকে বই দিলাম। এটা একটা নতুনত্ব, আর মেম্বাররা স্বতঃস্ফূর্তভাবে সবাই আমাদের এই যে কর্মকাণ্ড এতে আমাদের সহযোগিতা করেছে, সকল সদস্যকে সেই জন্য আমার তরফ থেকে ধন্যবাদ। আর এইভাবেই আমাদের বার অ্যাসোসিয়েশনে গিয়ে বলুন আলোচনার কেন্দ্রবিন্দু বলতে আজকে সভাতে শুধুমাত্র আমাদের একটি এজেন্ডা ছিল, সেটা হচ্ছে আয় ব্যয়ের হিসেব 2023-2024, যেটা মেম্বাররা স্বতঃস্ফূর্তভাবে সেটাকে অনুমোদন দিয়েছেন। আমাদের যে হিসাব আমরা পেশ করেছি সেটাকে অনুমোদন দিয়েছেন। এটাই আমাদের হচ্ছে আজকের সভার হচ্ছে মেন। আর প্রতি বছরই আমরা সভায় কিছু না কিছু আমরা নিজেদেরকে উপহার স্বরূপ দিই। তো এবারে আমরা নতুন বইটাই দিচ্ছি, এটা একটা নতুনত্ব আমাদের কাছে এবং সেটা গ্ল্যাডলি সবাই অ্যাকসেপ্ট করেছে। আর মেম্বাররাও যথেষ্ট আমাদেরকে সাহায্য করেছে, সাধারণ মেম্বারদের সাহায্যের জন্য আজকে এখন আমাদের মেম্বার প্রায় 500-550 মেম্বার আমাদের উপস্থিত ছিল। বলুন, বিদর্ভ রায়, সম্পাদক, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন।